এই আমেরিকা এবং ইরানের যুদ্ধে সবচেয়ে বেশি কে ক্ষতিগ্রস্ত হবে, আমেরিকা না ইরান? ইরানের বিরুদ্ধে ট্রাম্প যুদ্ধে নেমে ট্রাম্প কি মহাবিপদে পড়ে গেছে? যেখানে এক সময় মধ্যপ্রাচ্যের দেশগুলো ট্রাম্পের সমর্থন করত, আমেরিকাকে সমর্থন করত, আজ কেন তারা ট্রাম্পের বিরোধিতা করছে? খোদ আমেরিকার নাগরিকরা ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। আপনারা যদি এই ভিডিওটা ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে দেখলে ফলো করবেন, আর আপনার মূল্যবান মতামত লিখতে ভুলবেন না। যুদ্ধ শুরু করা তো সহজ, কিন্তু যুদ্ধ শেষ করা সহজ নয়। যুদ্ধ একাই শুরু করা যায়, কিন্তু যুদ্ধ শেষ করতে হলে দুই পক্ষর মতামত লাগে। আজ আমেরিকা যে ইরানের সঙ্গে যুদ্ধে নেমে পড়েছে, আমেরিকা কিছুতেই পিছুপা হতে পারবে না। আমেরিকা যদি পিছুপা আজ হয়, আমেরিকা যদি মাথা নিচু করে নেয়, তাহলে তার নামের উপর যে সুপার পাওয়ার রয়েছে, তকমা লাগানো রয়েছে, সেই তকমা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর অপরদিকে আমেরিকা যদি এই যুদ্ধে লেগেই থাকে, তাহলে আমেরিকার অর্থভাণ্ডারে বিপুল পরিমাণ অর্থ ধ্বংস হবে। কারণ আমেরিকা যে অস্ত্রে যুদ্ধ করে, সেসব অস্ত্র তৈরি করতে ব্যয়বহুল অনেক টাকা পয়সার খরচ হয়। কিন্তু ইরান যে ড্রোন দিয়ে যুদ্ধ করে, মেনলি যে অস্ত্র ড্রোন রয়েছে সেগুলো কিন্তু লো কস্টে তৈরি হয়, ইরান নিজেই তৈরি করে, এতে ইরানের ব্যয়বহুল কম হবে। আগে যেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলো কুয়েত, কাতার, সৌদি আরব ট্রাম্পের সমর্থনে ছিল, আজ তারাই ট্রাম্পের বিরোধিতা করছে। কারণ ট্রাম্প যে তাদের দেশে ঘাঁটিগুলো তৈরি করেছিল, সেখানে ইরান টার্গেট করছে আর ধ্বংস করছে। এর ফলে সেই সব কুয়েত, কাতারের যে অর্থনৈতিক অবস্থা বিপর্যয় হচ্ছে, ধ্বংস হচ্ছে, তার জন্য ট্রাম্পের বিরোধিতা করছে। এর আগে বহু দেশগুলো আমেরিকার সাপোর্ট করতো, কিন্তু যখন ইরানের সেই প্রাইমারি স্কুলে অ্যাটাক করে আর এর ফলে 160 জন ছাত্রছাত্রী মারা যায়, এরপর থেকেই ট্রাম্পের বিরোধিতা করতে শুরু করে বিশ্বজুড়ে তার দেশের নাগরিকরাও। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইরান কিছুতেই পিছুপা হবে না। ইরানের যে পরিস্থিতি, ইরানের যে দৃশ্য, সেই সব দেখে একটা কথা মনে পড়ে যায় যে হাম তো ডুবেঙ্গে সানাম তুমকো লেকে ডুবেঙ্গে। কিন্তু এখানে সব থেকে মজার ব্যাপার, এই যুদ্ধের ফলে লাভ হবে রাশিয়া আর চীনের। কারণ রাশিয়া 1000 দিনেরও বেশি থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালাচ্ছিল, কিন্তু ইউক্রেন যে যুদ্ধ করছিল 1000 দিনের বেশি সময় ধরে রাশিয়ার সঙ্গে, তার পিছনে সাপোর্ট ছিল আমেরিকা। আজ আমেরিকা কিন্তু শেষ। আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ করতে করতে তার অবস্থা খারাপ হয়ে গেছে। এর ফলে রাশিয়ার লাভ হবে ইউক্রেনের উপর আগ্রাসন চালাতে, আর এদিকে চায়না তাইওয়ানের দিকে নজর দিচ্ছে। কারণ আমেরিকা একসঙ্গে 3-4 দিকে নজর দিতে পারবে না, শুধু এখন তার টার্গেট রয়েছে ইরান।